আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এই যে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। রান্নাঘর থেকে স্টার্ট করছি, রান্না করছি। এটা কুমড়ো রাঁধবো আর ওইটা হচ্ছে কুঁদরি আলু ভাজি। ওদের সব মশলা দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি, টমেটোর কুচি, কাঁচা লঙ্কা সব কুচে দিয়ে মশলা দিয়ে তেল দিয়ে ওইটাকে বসিয়ে দিয়েছি ওইদিকে। আর এইদিকে এদিকে কড়া বসিয়ে দিয়েছি কুমড়ো রান্না করব বলে। ওইটাকে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে তারপরে ওইটা ওইদিকে হতে থাকবে, ওটাতে বেশি নাড়তে হবে না, একবার একবার দিলেই হবে। আর এই দিকের কড়াতে সব দিয়ে দিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটোর সব আদা রসুন সব কুচে দিয়ে আর মশলাটা কষে ভুনে ভালো করে ভুনেছি একটু। আর ইয়ে দিয়ে দিচ্ছি কুমড়ো চচ্চড়ি করব। কুমড়োর ঝাল করলে ভালো লাগে খেতে। আমি এমনিই রাঁধি, কেননা চিংড়ি মাছ খাই না বলে, সেই জন্য কুমড়ো এমনি চচ্চড়ি করি, এমনি ঝাল দিয়ে ভালোই লাগে। নিরামিষ করলেও খেতে ভালো লাগে। সবই কি মাছ মাংস দেওয়া জরুরি নয়, ভেজ করলেও ভালো লাগবে খেতে। যে মশলা দিয়ে দেবো এক এক করে, যা যা মশলা সবই দেবো অল্প অল্প করে। আর কাঁচা লঙ্কা কুচছে আমি ওইটা একটু বেশি করেই দিই, কেন শুকনো লঙ্কা আমি একটু কম খাই। শুকনো লঙ্কা মানে শুকনো লঙ্কা গুঁড়ো একটু আমি কমই খাই। কাঁচা লঙ্কাকে আমি বেটে রেখে দিই, ওইগুলোকে ইয়েতে করে আইস করে রেখে দিই, ওইগুলো দিই ভালোই টেস্ট আসে। এরকম করে কাঁচা লঙ্কা বাটা দিলে রান্না করলে মিক্সারে তো পিষে নেবো, কমসে আমার হাতেও লাগবে, হাতে তো লাগবে না, সেই জন্য মিক্সারে পিষে আর যাতে সব আইস জমে তাতে একটা করে বসিয়ে দিয়ে রাখলে ওইগুলো জমে গেলে একটা ডাব্বায় ঢেলে দেবো, একটা একটা করে দিয়ে দেবো। আর তরকারি বা কুমড়ো রান্নাতে ওই কাঁচা লঙ্কা বাটা দিলে টেস্ট ভালো আসে। সর্ষে বাটা এইগুলো দিলে ভালো আসে টেস্ট। এই যে ভালো করে মশলাটাকে কুমড়োটাই ভুনে নেব, ভালোই হয় এরকম করে রান্না করলে। আর আজকে আমি রান্নার পরে আমি ঘর দেখতে যাব, দেখি কেমন ঘরটা দেখতে লাগে। এই যে মশলাটা ভালো করে ভুনছি, একটু পানি দিয়ে দিচ্ছি, নয়তো মশলা জ্বলে যাবে বলে একটু দিয়ে তারপরে কষতেছি। আর বেশি তো কুমড়ো কষা যাবে না, কেননা গলে যাবে, গলে ক্ষীর হয়ে যাবে, গোটা গোটা থাকবে না। আর এইখানে ডালটা দিচ্ছি, খাটার ডাল আছে, আমের ডাল। আমের ডাল আর কুঁদরি আলু ভাজি আর কুমড়ো চচ্চড়ি, আর এদিকে ভাত হচ্ছে। দিকে তিনটে দিয়ে দিচ্ছি, আর এগুলো হয়ে গেলেই ব্যাস আমার রান্না ফিনিশ হয়ে যাবে। আমি রাত্রিরেরও সব রান্না সবজি রান্না আমি করেই নিই, দুবেলা রান্না করি না। সারাদিন তো কাজ করি আর রাত্রিরে ভালো লাগে না। আর এই যে ঘর দেখতে চলে এসেছি আমি আর আমার হাজবেন্ড। এখন এইভাবেই দেখাচ্ছি, প্রথম দেখতে এসেছি তো সেই জন্য এইভাবেই দেখাচ্ছি, তাহলে ঘরটা পছন্দ হয়ে গেলে নেব। এটা কিচেনটা বহুত পাতলা কিচেন, এমনি এইসব আছে কিন্তু জায়গা শর্ট আছে। ওপরে স্ল্যাবও আছে, ঘর ভালো আছে, কিন্তু কিচেনগুলো সরু সরু। আর মেয়েদের তো কিচেনই দরকার, সারা জিন্দেগি তো কিচেনেই কেটে যাচ্ছে সকাল থেকে রাত অবধি। তবে কিচেনটা বড় হলে আমাকে ভালো লাগে, কিচেন ভালো সুন্দর হবে, পুরো রুমের মতন কিচেন হবে, ভালো হবে। আমার হাজবেন্ড বলে যখন তোমার এইখানে ঘর বেইনে দেবো তখন তোমার এই কিচেনটাকেই সব বেইনে দেবো, রুমই বানাবো নি, সব কিচেনই বেইনে দেবো যখন এইখানে জায়গা কিনে ঘর বানাবো। আমি বলি তাই ভালো, আমাকে কিচেন বড়, যত বড় কিচেন খোলামেলা হবে তত ভালো, কেননা গরম হবে কিচেনে রান্না করতে করতে, সারাদিন তো কিচেনেই থেকে যেতে হয়। আর বলে একটা কিচেনেই পালং সেট করে দেবো, ওইখানেই শুয়ে পড়বে, আর রুমে শোয়ার দরকার নেই।
আমাকে রান্না ভালো লাগে, আমাকে কিচেনে কাজ করতে ভালো লাগে, সেই জন্য আমি যেথায় যাই আমি কিচেনটা খুঁজি ভালো। রান্নার জায়গা ভালো থাকলে সব ভালো থাকে। আর এইদিকে পিছন সাইডটা, সামনের দিকটায় এদের ঘরের ভিতরেই গাছ আছে, তো সেই জন্য কুল গাছ, সজনে গাছ, আম গাছ, সেই জন্য একটু মানে ওপর থেকে যেন আঁধার আঁধার লাগছে, কিন্তু রাস্তার গায়েই ঘর, অনেক বড় এই ঘর। উপরে তিনে ছটা রুম আছে, না তিন, এই সাইডে তিনটে, ওই সাইডে দুটো, পাঁচটা রুম আছে, দুটো কিচেন, দুটো পায়খানা বাথরুম, এর নিচে এটা রাস্তা, মেন রাস্তা। এই যে গাছগুলো আছে, সামনে জায়গা আছে, গাছগুলো আছে বলে সেই জন্য এরকম লাগছে, তবে ভালো, ঘর ভালো। এদেরই পাকা, এটা বড় স্ট্যান্ড ফ্যান এখানে লাগানো আছে।